নমস্কার, আমরা আপনাদের নতুন বন্ধু হতে যাচ্ছি। আমার নাম সুমন তরফদার। ইনি আমার বাবা, আমার মা। আমার বাবা মোটামুটি এখনও চলাফেরা করতে পারে, সে একজন কাজ পাগল মানুষ। আমার মাও প্রচুর কাজ করতে হবে, কিন্তু এখন বয়সের ভারে ওটা অচল হয়ে গেছে, এখন চলাফেরা করতে পারে না, শুধু বিছানায় বসে থাকে, শুয়ে থাকে। আমরা আরও ভাই আছে, তারা ঢাকা থাকে। তো মা বর্ষাখানেক হয়ে অসুস্থ, প্রায় 7-8 মাসের মতো বাসায় ছিল। তো বাসার পরিবেশে বাবা বসে থাকতে থাকতে বাবার পা গেছে ফুলে, বাবা গেছে অসুস্থ। এখন বাড়িতে আসার জন্য পাগল, বাড়িতে জমি জমা আছে, শেষে বাড়িতে নিয়ে আসছি। ওনাদের দেখাশোনা করার জন্য, জমি জমা দেখাশোনা করার জন্য ওনাদের সাথে আমিও বাড়িতে আসছি। কারণ আমি থাকতাম সাভার ছোটো মোটো চাকরি করতাম। আমার একটা মেয়ে আছে, ক্লাস 9-এ পড়ে। আমার পরিবার আছে, এখন ওরা সাভারই আছে। ওদের আনা সম্ভব হয়নি, কারণ মেয়েটা নিয়ে আসলে ওর পড়াশোনা নষ্ট হয়ে যাবে। কাজেই কিছুদিন ওদের এখনও আমার সাভার রাখতে হবে। তো এই পরিস্থিতিতে এখন দেখা যাক বাবা মাকে আমি কতটা দেখাশোনা করতে পারি। আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ রাখবেন, দোয়া করবেন, আমি যেন ওনাদের একটু সেবা শুশ্রূষা করতে পারি। আর আমাদের যে বাইরের পরিবেশ আছে তা একটু আপনাদের ঘুরে দেখাবো, আমার বাবা দেখাবে, আমার বাবা কিছু কথা বলবে, শুনবেন। নমস্কার। এখন তো আমার বয়স হয়ে গেছে, স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। তো বর্তমানে আমার যে পরিস্থিতি, এখন ওরা 4জন ভাই আছে, ওরা এক একজন এক এক জায়গায় থাকে। ছোট ছেলে সে আমার সেবা যত্ন করার জন্য বাড়িতে আসছে। আমার বাপ, জ্যাঠামশাই, এরা ছিল 3 ভাই। রামচন্দ্র ছিল বড়, তারপর ছিল রাধাচরণ পাগল, তারপরে আমার বাবার নাম পূর্ণচন্দ্র তরফদার। এখন রাধাচরণ পাগলের কথা আমি কিছু বলতেছি। উনি বাচ্চার থেকেই জন্মেই কোনোদিন শুধু করে নারীর বিষ থাকত। নারীর বিষ থাকার পরেও তারপরে উনি যে মারা যাব তার 1 মাস আগে বললো যে আমার নিজের সমাধি আমি নিজে করে। উনি নিজের সমাধি নিজেই করে 1 মাস অন্তর তারপরে উনি সেই স্থানে উনি পৌঁছিয়ে যায়। সমাধিটা আছে, আপনাকে সমাধিটা দেখাবো। আমরা যেখানে বসে কথা বললাম ওটা হচ্ছে এই ঘর, আমাদের ঘর, থাকার ঘর। তো আমরা কথা বলছি দক্ষিণ পাশের বারান্দা থেকে। আর যেখানে আপনার ঘরটা দেখতেছেন এটা উত্তর দিকের বারান্দা। জরাজীর্ণ ঘরের মধ্যে আমরা থাকি, মানে অনেকদিন বাড়ি ছিলাম না, তো মোটামুটি 8-9 মাস বাড়ি ছিল না। বাড়ির অবস্থা খুব খারাপ। তো আস্তে 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 আশা করি ঠিক হয়ে যাবে। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা কি পরিবেশে থাকি, কিভাবে থাকি, এগুলো একটু দেখেন। এইটা হলো আমাদের মন্দির, প্রায় 200 বছরের পুরানো মন্দির। খারাপ হয়ে গেছে। এই মন্দিরে দুর্গাপূজা হয়তো মহাদেবের বৎসরে 3 বার করে পূজা করি এই মন্দিরে। তারপরে আরও ভক্তবৃন্দ আসে, সবাই এখানে এসে আনন্দ উৎসব করে। এই সেই রাধাচরণ পাগলের মন্দির। এটা অনেকদিন যাবৎ এটা পুরাতন হয়ে গেছে, তবে এখনও শিষ্য শাবক অনেক আসে, এসে শ্রদ্ধা করে আর কি। উনি 1345 সনে উনি আমাকে শেষ হয়ে গেছেন। এখনও উনির সেই বার্ষিক কাজগুলো আমরা রক্ষা করার জন্য চেষ্টা করছি। আপনারা লেখাগুলো দেখেন, উপরে লেখা আছে রাধাচরণ পাগল, মহাপ্রয়াণ 23শে কার্তিক, বৃহস্পতিবার, বাংলা 1345 সন। উনি এই তারিখে মৃত্যুবরণ করছেন, আর উনি এর ভিতরেই ওনাকে রাখা হয়েছে আর কি।
পাশে যার একটা সমাধি দেখতেছেন, এখানে আমার আপন ভাই আছে, উনি দুর্ঘটনায় মারা গেছে, ওনার নাম স্বপন তরফদার। আর আমার এক কাকাতো ভাই, যেখানে ওই উত্তর পাশে বাড়ি ছিল আমাদের, তো সেও গাড়ি দুর্ঘটনায় মারা গেছিল 1 মাস ব্যবধানে। তো এই দুইজনকেই আগে পাশে করে এখানে রেখে আপনার একটা সমাধি সিস্টেম করে দেওয়া হয়েছে। তো আপনারা দেখেন এখানে লেখা আছে পরিতোষ ভক্ত, পরিতোষ তরফদার। আবার এ পাশে লেখা আছে স্বপন তরফদার। স্বপন তরফদার আমার আপন ভাই, আর পরিতোষ তরফদার ছিল আমার কাকাতো ভাই। তো ওনাদের এখানে লেখা আছে। এখানে আরেকটা সমাধি আছে, সেটা এই পাশে আপনাদের দেখাবো। এটা হলো আমার নিজের দাদু, আমার আপন দাদু, মানে রাধাচরণ পাগলের ছোট ভাই। উনি বলছিলেন মারা যাওয়ার আগে যে আমাকে যেন আমার ভাইয়ের পাশে সমাধি করা হয়। তো এই যে আমার দাদু পূর্ণচরণ তরফদার, ওনার সমাধিটা এখানে। আর ওনার বড় ভাই যে রাধাচরণ পাগল, ওনারটা ওই পাশে। তো উনি মারা যাওয়ার আগে বলে গেছিলেন যে আমার সমাধিটা যেন আমার ভাইয়ের পাশে রাখা হয়, এবং জায়গা দেখে দিয়ে গেছিলেন। ওনার কথা মোতাবেক ওনার এই জায়গায় রাখা হয়েছে। এই হলো আমাদের মন্দির প্লাস আশেপাশের যে 3টা সমাধি আছে, তাদের পরিচিতি আপনাদের দেওয়া হলো। এরপরে ওনাদের সম্বন্ধে আরও কিছু আমরা বলবো, পরবর্তীতে আমরা শুনতে পারবেন। ওনাদের কিছু গল্প কাহিনী আছে। পরবর্তীতে আপনাদের কিছু বাড়ির আশেপাশের পরিবেশগুলো একটু একটু ঘুরে দেখাই। এই যে আমাদের বাড়ির একটা পুরাতন ইদারা, এটা প্রায় 200 বছরের মতো এটার বয়স। এখন পরিত্যক্ত, এটা আর আমরা এখন ব্যবহার করি না। তো এটার পরিবর্তে আমাদের যে টিউবওয়েল দেওয়া হয়েছে, এই টিউবওয়েলের জল আমরা ব্যবহার করি। এটা পরিত্যক্ত অবস্থায় আছে, আর এটা আমরা নষ্টও করিনি, ওইভাবেই আছে। কিন্তু শুধু এটা জলটা আমরা ব্যবহার করি না। দেখতে পাচ্ছেন আমাদের ধরার জন্য রান্নাঘর। তো টুকি থেকে রান্না বাড়া যা হয় এর মধ্যেই করি। তো চিন্তা ভাবনা আছে বাইরে একটা চুলা দিব কিছুদিনের মধ্যে, রান্না বান্না যাতে বাইরে খোলামেলা পরিবেশে করতে পারি। হ্যাঁ, আপাতত আপাতত রান্নার কাজটা আমরা এই ভিতরেই 2টা চুলা আছে, ওর মধ্যে আমরা সারি। মানুষ আছে 3 জন। রান্না বান্না আমি বেশিরভাগ করি, তো সেটা আপনাদের কিছু কিছু দেখাবো। এই যে গাছটা দেখতেছেন, এই গাছটা আমরা বুড়ি গাছ বলি। এই গাছটার বয়স বোধ হয় যে হয়তো 150-200 বছর হয়ে গেছে। আপনার কাছে আগে বলছি যে সেই রাধাচরণ পাগলের কথা। উনি বাচ্চা থেকে এই গাছের নিচে বসে উনি যা বলতো তাই ঠিক, মানে সেই যে সত্য হইতো। এই জন্য একে আমরা পূজা করি বছরে একবার করে। এই বিয়ের কাহিনী। দেখি আমেরিকা দেখুন লাগাইতে চাই। রান্না বান্নার কিছু ব্যবস্থা করতে হয়। রান্না বান্নার জন্য দেখি কিছু শাক তুলে নিয়ে আসি।
শাক তোলা শেষ, এখন ই তুলব একটা লাউ। গাছটা অনেক বয়স হয়ে গেছে, লাউটা শেষ হয়ে আসছে, এই লাউটা আজকে কাটবো। আজকে লাউয়ের তরকারি হবে। আজকে লাউয়ের তরকারি হবে। একটু আগে তো লাউটা জানলা থেকে ছিললাম, লাউয়ের সাথে সয়াবিনের মিশিয়ে তরকারিটা রান্না করবো। এখন বাড়িতে তো আর কেউ নেই, আমারই সব করা লাগে। আমি যতটুকু পারি আমি চেষ্টা করি। এটা তো অভ্যস্ত না, তারপর প্রয়োজনীয় তাগিদে করা লাগে। লাউটা একদম কচি, খেতে মনে হয় ভালোই লাগবে। না বললে তার গাড়িতে বানাবো গাড়িতে তো গাড়ি চলবে না, এই করে নাকি যে রোদে না গাড়িতে চললে তো তার একটু এর জন্য রিটার্ন নেই, মেশিন লাগানো মেশিন শেষ করে কোনো মেশিন কম নেই। ওই যে পুকুরে পুকুরে আবার মেশিন সবজি কাটা শেষ, এখন রান্না বসিয়ে দেবো। বাড়ির সামনে এখানকার সবজি কাটা শেষ, রান্নাঘরের দিকে যাব। সবজি ধোয়া শেষ, এখন রান্না করে নিয়ে যাব।
সয়াবিন ভাজা হইতেছে। সয়াবিন ভাজা শেষ। লাউ দেব। রান্না করতে তোমার কি কর না বল। মোবাইলে দিলে তরকারি রান্না করা শেষ। এখন নামাবো। জানেন কেমন হয়েছে। আজকে রান্না বান্না হলো শাক ভাজি করা হয়েছে আর সয়াবিন দিয়ে লাউ দিয়ে তরকারি করা হয়েছে। তো মা তো ঝাল খেতে পারে না, ঝাল অবশ্য এটাই দেয় না। মা দুপুরবেলা দুধ ভাত বেশি পছন্দ করে, মার জন্য দুধ ভাত, আর বাবা খাচ্ছে শাক আর লাউয়ের তরকারি দিয়ে। আমি মাকে খাইয়ে পরে আমি খাবো। কি দুধ ঠিক মতো জাল হয়েছে মা? জাল হয়েছে? শাক কেমন হয়েছে? কালকে আমরাই করবো না, লাউ গাছের কোটা না, ওই যে ছাল লাগাইতে হবে। লাউ গাছ তো ই হয়ে গেছে, বুড়ে হয়ে গেছে। মানে নতুন একটা লাউ গাছ লাগাবো না নাকি? না কাটুন না তো, ওই বীজ লাগাবো না, কটা ছাল বানাইছি, কালকে লাগিয়ে দেবো না নাকি? আবার দক্ষিণ পাশেও বানাইছি, ওই জায়গায় লাগাবো না। হ্যাঁ আছে, কয়টা আছে লাউ, আছে কয়টা লাউ তো অনেক দূর ছিল।
কালকে মা আমার একটু ঈদ করে তো, কালকে একটু ডিম মাছের তরকারি রান্না করো, মানে আমরা দেখে দিও নাকি? হ্যাঁ, তারপর দেখে দিতে। দুধের মনে হয় ওরা কিছু চাই নাকি? খুব ভালো লাগলো না, পান্তা মারি গেছিলাম না গেলাম নর্মাল পড়ার এরকম আছে না। এক জায়গায় জল হলে টাউন থেকে হাতে না লাল দেখে ঠিক করি তো ভালো লাগে না। আচ্ছা, জান তো খেয়ে পারো না। মুড়ি দেবো কটা? জানতে দেবো, জানতে দেবো একটু। মোটা অংশ। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ দিচ্ছি। আপনারা সবাই আমার মা বাবার জন্য প্রার্থনা করবেন, তারা যেন সুস্থ থাকে। আপনারা সুস্থ থাকুন। আজকের মতো এখানে শেষ, আবার আগামীকাল আপনাদের সাথে দেখা হবে।